ফুটবলাররা যেখানে ব্যর্থতায় বন্দী, সেখানে দেশের হয়ে আলো ছড়াচ্ছেন নারীরা। জাতীয় বা বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশ নারী দল একের পর এক শিরোপা জিতছেন। ঘরে বাইরে জয়গান গেয়ে চলেছেন মেয়েরা। অথচ আফিদা, সাগরিকাদের সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে কি? 2024 সালে নারী জাতীয় দল সাফ শিরোপা ধরে রাখার পর বাফুফে থেকে কোনো অর্থ পুরস্কার দেওয়া হয়নি। ক্রীড়া মন্ত্রণালয় থেকে পুরস্কার দেওয়া হলেও বাফুফের কি কোনো দায়িত্ব নেই? আগের সাফ শিরোপা, এরপর এশিয়ান কাপ চূড়ান্ত পর্বের সুযোগ পাওয়া ও সাফ অনূর্ধ্ব-20 টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পরও বাফুফে থেকে কোনো পুরস্কার মেলেনি। পুরস্কার তো দূরের কথা, মেয়েরা ঘরোয়া আসরে খেলার মাধ্যমে অর্থ উপার্জন করবেন, সে পথও বন্ধ রেখেছে বাফুফে। 2024 সালে সাবিনা খাতুনরা সাফে প্রথম চ্যাম্পিয়ন হওয়ার পর তৎকালীন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ঘোষণা দিয়েছিলেন, নারী ফুটবল উন্নয়নে যা যা দরকার করবেন। কথা দিয়েছিলেন নারী লীগ নিয়মিত হবে এবং তা জমজমাটভাবে হবে, কর্পোরেট লীগ ও জাতীয় চ্যাম্পিয়নশিপ। এমনকি নারী আন্তর্জাতিক টুর্নামেন্ট মাঠে গড়াবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন। এমন ঘোষণার পর সালাউদ্দিন তো 3 বছর সভাপতির চেয়ারে ছিলেন, কোনো প্রতিশ্রুতি রক্ষা করেননি। অযথা সহজ সরল মেয়েদের মিথ্যার আশ্বাসই দিয়ে গেছেন, বরং যে নারী লীগ নিয়মিত হতো তার 12টা বাজিয়ে গেছেন। নারী উইং চেয়ারম্যানের চেয়ারে মাহফুজা আক্তার কিরণ দীর্ঘদিন ধরে বসে আছেন। তিনি কি মেয়েদের জন্য এমন কিছু করেছেন যা বলার মতো? কিছুই করেননি। তবে মিথ্যাচারে তার জুড়ি নেই। মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর কিরণ বলেছিলেন, সালাউদ্দিনের কারণেই নারী ফুটবলে এত উন্নতি। অবাক লাগে, একবার ভাবেনও না এমন কথা বললে বিতর্কিত না প্রশংসিত হবেন। সালাউদ্দিন এখন নেই, সভাপতির চেয়ারে নতুন মুখ। এরপরও নারী ফুটবলাররা বঞ্চনার শিকার কেন? সবচেয়ে অবাক বিষয়, বিতর্কিত কিরণ তার চেয়ার ধরেই রেখেছেন। সাফল্য আসছে একের পর এক। বর্তমান সভাপতির নীরবতা সবাইকে ভাবিয়ে তুলছে। সবচেয়ে বড় কথা, লীগটাও জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছে। নারী লীগ কবে হবে নিশ্চয়তা নেই। শোনা যাচ্ছে নারী লীগের শিডিউল ঘোষণা হবে। তাকে কি লীগ বলা যাবে? 6টি দল নাকি খেলবে? বাফুফের নির্বাচনের পর কিরণ জোর গলায় বলেছিলেন, সামনের লীগ হবে আকর্ষণীয়, দেশের সব বড় বড় ক্লাব খেলবে। তাই যদি হয় তাহলে 6 দল কেন? শোনা যাচ্ছে অল্প সংখ্যক দলের মধ্যে আবার পুল প্রথাও থাকবে, অর্থাৎ ইচ্ছা থাকলেও মেয়েরা তাদের পছন্দের দলে নাম লিখাতে পারবেন না। নিয়ম করা হচ্ছে, যেসব মেয়ে লীগ খেলবেন তাদের বাফুফের ক্যাম্পেই থাকতে হবে। এভাবে কি লীগ হয়? মেয়েরা সামান্য যে অর্থ পেতেন তাও বন্ধ হয়ে যাবে স্বৈরাচারী নিয়মে। বাফুফের সভাপতি কি এসব জানেন না?